নমস্কার, আমি রুমিতা। আমাদের গল্প ইন্ডিয়ান বেঙ্গলি ফ্যামিলি ইন ফ্রান্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের গল্পতে আপনাদেরকে দেখাবো প্যারিসের সেকেন্ড মোস্ট পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন আফটার আইফেল টাওয়ার, বেসিলিকা অফ স্যাক্রে-কর। ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর সাথে দিদুন আর নাতনি ছবি তুলতে ব্যস্ত। এটা কিন্তু একটা ক্যান্ডি শপ। মেট্রো স্টেশন থেকে স্যাক্রে-কর যাওয়ার পথে রাস্তার দুপাশে প্রচুর সুভেনিয়ার শপ, গিফট শপ আর ক্যান্ডি শপ দেখলেই মনে হয় একটু ঘুরে আসি, একটু দেখে আসি কি কি আছে। যদিও সৃজানের জন্য এখন আমরা ক্যান্ডি শপ একটু এড়িয়েই চলি, ও ক্যান্ডি খাওয়ার বড্ড পোকা হয়েছে। এই দোকানটাতে দেখুন লোকাল মেড সাবান বিক্রি হয়। যদি কেউ প্যারিসে আসেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন এখানকার লোকাল মেড কিছু সাবান নিয়ে যেতে। এই সাবানগুলো সত্যিই খুব ভালো হয়। মা এখান থেকে একটা বড়সড় সাইড ব্যাগ কিনলো নিজের জন্য, প্যারিসে আসার পর প্রথম স্মৃতিচিহ্ন হিসেবে। হঠাৎ করে ব্যাগ কেনার অন্যতম কারণ হলো প্যারিসের ওয়েদার। যখন ঘর থেকে বেরোচ্ছি তখন টুপি, মাফলার, সোয়েটার সমস্ত কিছু হয়তো পরে বেরোতে হচ্ছে, এতটাই ঠান্ডা। আবার যখন রোদ উঠছে, বেলা বাড়ছে, তখন দেখা যাচ্ছে খুব গরম লাগছে, ওগুলো খুলে ফেলতে হচ্ছে। আবার উল্টোটাও হতে পারে, যখন বেরোচ্ছি তখন ঠান্ডা লাগছে না, কিন্তু পরে এমন হাওয়া ছুটলো যে খুব ঠান্ডা লাগছে। এই জন্য ব্যাগের মধ্যে সবসময় গরম জামা কাপড়, সোয়েটার সব কিছু নিয়ে বেরোতে হচ্ছে। ওই জন্য মায়ের ব্যাগটা হয়ে গেছে ছোট, যেটা নিয়ে এসেছিল সেটা ছোট হয়ে গেছে। এই চার্চটা প্যারিসের সবথেকে উঁচু স্থানে গড়া হয়েছে, ছোটোখাটো একটা পাহাড়ের মাথায়। নিচ থেকে চার্চ অবধি পৌঁছতে অনেকগুলো সিঁড়ি বাইতে হবে। গুনে দেখিনি, তবে 300-350 তো হবেই। 4টে ধাপে সিঁড়ি করা আছে। সৃজানকে নিয়ে বাবা আর জয় লিফটে করে উপরে উঠে গেছে, আর আমরা 3 মা মেয়ে ছবি তুলবো বলে কষ্ট করে এই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছি। ছেলেরা সাথে থাকলে এমনিতেই তাড়াহুড়ো করে, আর ওদেরকে পাঠিয়ে দিয়ে আমরা নিশ্চিন্তে এদিক ওদিক করে ছবি তুলে তারপরে উঠছি। নিচ থেকে পাহাড়ের মাথায় চার্চে ওঠা পর্যন্ত রাস্তাটা এত সুন্দর, চারিদিকটা পুরো সবুজ, আকাশটা নীল ঝকঝক করছে। আমাদের দেশেও এরকম অনেক মন্দির আছে যেগুলো পাহাড়ের উপরে হয়, নিচ থেকে হেঁটে হেঁটে উপরে উঠতে হয়। এখানে পার্থক্যটা আমাদের হাতে কোনো ডালা নেই, আর এখানে সবুজের প্রাধান্য অনেক বেশি। চারিদিকটা অনেক বেশি সবুজ আমাদের দেশের থেকে। প্রায় অর্ধেকটা পথ উঠে এসেছি, আর অর্ধেকটা বাকি আছে। ওদিকে বাবা আর জয় অলরেডি উপরে উঠে গেছে, আর ফোন করে জিজ্ঞেস করছে আমরা কতটা পৌঁছেছি। নিচ থেকে অনেকটাই বেশ উপরে উঠে এসেছি, সেই জন্য নিচের শহরটাকে অনেকটাই প্রায় দেখা যাচ্ছে। এক ঝাঁক পাখি ঘাস থেকে খুঁটে খুঁটে পোকা খাচ্ছে। এত লোকজনের মাঝখানেও ওরা নিশ্চিন্তে পোকা খাচ্ছে, কোনো ভয় ডর কিছুই নেই। মা কিন্তু সিঁড়ি বেয়ে এতটা উঠতে কোনো ক্লান্তি বোধ করছে না, কিন্তু এবার মনে হচ্ছে ফটো তুলতে তুলতে ক্লান্ত হয়ে যাবে। এত বেশি ফটো তুলেছে যে এখন মোবাইল ফুল হয়ে গেছে, মেমোরিতে আর কিছু আটছে না। অলমোস্ট আমরা পৌঁছে গিয়েছি, আর 2টো স্টেপ উঠলেই আমরা পৌঁছে যাব চার্চের একদম গোড়ায়। তার আগে এই জায়গাটাতে অনেকখানি জায়গা রয়েছে, অনেক কটা ফোয়ারাও রয়েছে। অনেকেই এই জায়গাটাতে একটু রেস্ট নিয়ে নিচ্ছে আর নিচের দৃশ্যপট উপভোগ করছে। এই যে অবশেষে ছেলেদের দলের সাথে আমাদের দেখা হলো। সৃজান ঘুমিয়ে পড়েছিল, আর ঘুমন্ত ছেলেকে কোলে নিয়ে এতটা সিঁড়ি ওঠা সম্ভব ছিল না, ওই জন্য ওরা লিফট নিয়েছিল। এই যে রেলিংগুলোতে দেখতে পাচ্ছেন ছোট ছোট রঙিন জিনিসগুলো, এগুলোই হলো প্যারিসের বিখ্যাত সেই লাভ লক। ভালোবাসায় আবদ্ধ দুজন মানুষ তালার উপর তাদের নাম লিখে এখানে তালাটা লক করে দিয়ে চাবিটা সেন নদীতে ভাসিয়ে দেয়। এতে করে ভালোবাসা নাকি আজীবন লক থাকে। দেখুন দিগন্ত বিস্তৃত প্যারিস শহর, আর শহরতলি দেখা যাচ্ছে উপরটা থেকে। আর এই সিঁড়িগুলোর উপর বসে মানুষ ঘন্টার পর ঘন্টা আড্ডা দিচ্ছে।
এই হলো বিখ্যাত স্যাক্রেকর চার্চ, আর নিচে দেখা যাচ্ছে প্যারিস শহর। আমরা চার্চের ভেতরে ঢুকবো বলে লাইন দিয়েছি। ব্যাগ চেক হবে, সিকিউরিটি চেক হবে, তারপরেই ভেতরে ঢোকা যাবে। এই চার্চটি একটি বিশেষ ধরনের পাথর দিয়ে তৈরি করা হয়েছে, সেই জন্য নাকি একে রং করার প্রয়োজন হয় না, আর কখনো কালোও হয় না। চার্চের ভিতরটা একদম নিস্তব্ধ, যেমন অন্যান্য চার্চে হয়। সবাই যে যার মতো করে বসে প্রে করছেন। বিভিন্ন ধরনের মোমবাতি এখানে রাখা আছে ডিসপ্লে করে। যে যার পছন্দ অনুযায়ী মোমবাতি কিনে এখানে প্রেয়ার করছেন। এটা একটা ক্যাথলিক চার্চ। 1870 সালে নেপোলিয়ান সিদানের যুদ্ধে প্রুশিয়ানদের কাছে হেরে যাওয়ার পর নান্তেয়ারের বিশপ ফেলিক্স ফর্নিয়ার এই চার্চটি তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করেন। স্যাক্রেকর কথার অর্থ হলো পবিত্র হৃদয় যিশু। এর প্রত্যেকটি জানলাই রঙিন কাচ দিয়ে তৈরি, আর সেগুলিতে বিভিন্ন ধরনের ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে। আমরা বেশ কিছুক্ষণ সময় চার্চের ভিতরে কাটিয়েছি। স্যাক্রেকর চার্চের রেপ্লিকা রাখা রয়েছে সামনে। চার্চের একদম মাঝখানে রয়েছে এই মাদার মেরির মূর্তিটি। এর সামনে বসেই সবাই প্রেয়ার করে। চার্চের দেওয়ালে যে সমস্ত পেন্টিংগুলো আছে, এগুলো অসম্ভব সুন্দর, একদম নিখুঁতভাবে করা হয়েছে। আমরা বেরিয়ে যাচ্ছি চার্চ থেকে এখন। যেই পাহাড়ের উপরেই চার্চটা রয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে মনমার্ট। এখানকার বাড়ি ঘর, রাস্তাঘাট, দোকানপাটও খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আমরা সেইগুলো এখন একটু ঘুরে ঘুরে দেখব। হ্যাঁ, হ্যাঁ।
আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ওয়েদারটা ভালো থাকলেও আস্তে আস্তে ওয়েদারটা খুব খারাপ হচ্ছে। মেঘ করেছে একটু একটু আর খুব হাওয়া দিচ্ছে ঠান্ডা। সেই জন্য এবার নিচের দিকে নামতে শুরু করব। নিচে নামতেও বেশ অনেকটা সময় লাগবে। মা বাবাকে সঙ্গে নিয়ে এরকম আরও অনেক জায়গা আমরা ঘুরে দেখাবো আর ভিডিও করে এই চ্যানেলে শেয়ার করব। আমার চোখ দিয়ে প্যারিস দেখতে এবং প্যারিসের বিভিন্ন স্থানের গল্প শুনতে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্টস করে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের গল্প এই পর্যন্ত। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।